সাজিদ ভাই ভালো আছেন? জি ভালো আছি, ভালো আছেন? এই তো গিগ খুলছেন? কালকে বিজনেস, হ্যাঁ কালকে বিজনেস কার্ডের একটা গিগ করছি। গিগ করছি এখন। আহ, ওই ইমপ্রেশন তো বানাইতে হবে নাকি? হ্যাঁ, ইমপ্রেশন বাড়বে, আরো 2টা গিগ দেন। 3টা গিগ দিতে হবে ফার্স্ট টাইম, তাহলে বায়ার রিকোয়েস্ট পাঠাতে পারবেন। কালকে বিজনেস কার্ডের গিগ করছি, আজকে তাহলে একটা পোস্ট কার্ড আর ব্যাকগ্রাউন্ড এই দুইটা গিগ ই করি, দেই। দেন। আর ওই যে টুইটারে একটা অ্যাকাউন্ট খুলছি, ঠিক আছে? হুম টুইটারে অ্যাকাউন্ট খুলছি। টুইটারে তো মার্কেটিং শুরু করব। না না, এখন মার্কেটিং করার দরকার নেই, আপনি টুইটারে বাড়ান আগে। বিভিন্ন ফলোয়ার বাড়াই। বিভিন্ন ডিজাইন গ্রুপের সাথে অ্যাড হন, বা বিভিন্ন ডিজাইনার রিলেটেড বা বিজনেস রিলেটেড, তারপরে রেস্টুরেন্ট রিলেটেড এরকম গ্রুপ আছে, তারপরে পেজ আছে, ওদেরকে ফলো করেন। ওরা ফলো ব্যাক দেবে, এরকম আস্তে আস্তে করে ইয়াটা করেন, আইডিটা একটু স্ট্রং করে নেন। আর ফাইবারে বায়ার রিকোয়েস্ট পাঠান। হ্যাঁ, 3টা গিগ, একটা গিগ দিলেও পাবেন, তবে 1টা 2টা পাবেন, আর 3টা দিলে পাবেন। প্রতিদিন 10টা করে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হবে, তো বেশিরভাগ বায়ার রিকোয়েস্ট পাবেন রাত 1টা থেকে 4টার ভিতরে। এছাড়াও সকালে পাবেন, আর দুপুরে পাবেন, দুপুরে 1টার দিকে পাবেন, 1টা থেকে 2টা। পারবেন? কি অবস্থা আপনার? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আজকে আমাদের কত নম্বর ক্লাস? আজকে
হচ্ছে আমাদের ইলাস্ট্রেটরের 2 নম্বর ক্লাস। স্যার গত ক্লাসগুলো কি কোনো ব্যাকআপ পাওয়া যাবে? ব্যাকআপ তো নাই। স্যার কি কি করানো হয়েছে? ফটোশপে হ্যাঁ, ফটোশপে বিজনেস কার্ড করানো হয়েছে, ফ্লায়ার করানো হয়েছে, তারপরে পোস্ট কার্ড করানো হয়েছে, তারপরে ফেসবুক কভার করানো হয়েছে, তারপরে ওয়েব টেমপ্লেট করানো হয়েছে, আরও কি কি জানি করাইছি। তারপরে ফাইবারে অ্যাকাউন্ট খোলানো দেখানো হয়েছে। freelancer.com এ অ্যাকাউন্ট খোলানো দেখানো হয়েছে। আর ইলাস্ট্রেটরে ইলাস্ট্রেটরে তো আজকে 2 নম্বর ক্লাস, গতকাল 1 নম্বর ক্লাস গেছে। মানে গতদিন কি করানো হয়েছে? ইলাস্ট্রেটরে গতদিন করানো হয়েছে ইন্ট্রোডাকশন ছিল, আর ডকুমেন্ট সেট আপ ছিল, তারপরে ছিল স্ক্রিন মোড ছিল, জুম ইন আউট ছিল, তারপরে ডকুমেন্ট প্যান ছিল, যেগুলো আমরা ফটোশপে করেছিলাম ফার্স্ট টাইম। কালার অ্যাপ্লাই করা দেখাইছিলাম, তারপরে অবজেক্ট মানে টুলসের ব্যবহার কি? হ্যাঁ হ্যাঁ, অবজেক্ট লক করা আনলক করা, তারপরে অবজেক্ট হাইড করা আনহাইড করা, পিকচার কিভাবে প্লেস করে ওটা দেখাইছি, তারপরে ক্লিপিং মার্কস কিভাবে করে ওটা দেখানো হয়েছে। আজকে কই আর বাকিরা কোথায়? 3 জন আসছে।
সঞ্জয় ভাই আপনার গিকটা দেখান তো, গিকটা দেখি তো ঠিক আছে কিনা। সঞ্জয় ভাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, বলছি আপনার গিকটা দেখান ঠিক আছে কিনা দেখি। ইমপ্রেশন তো 29 ক্লিক করে নাই কেন? দেখা যাচ্ছে? জি দেখা যাচ্ছে। আমি double side business card delivery ready COIT format গিক high quality 320 file in JPG PDF format. Standard দিচ্ছি ওই একই সাথে 4 file. গিগের পিকচার প্রিমিয়ামে দিচ্ছি ওই একই সাথে 4 file plus data team. গিগের পিকচারগুলো দেখি। Click picture. এই একটা পিকচার, এই একটা পিকচার, এই একটা। ওটা শুধু প্রথমটাতে লিখলে হয়, পরেরগুলো শুধু ছবি দিয়ে দিলে হয়। প্রথম কথায় প্রথমটাতে লিখলে হয়, পরেরগুলোতে লেখা লাগে না, পরেরগুলোতে শুধু ছবি দিয়ে দিলে হয়। ও দেখি ডিসক্রিপশনটা দেখি। My service double side business card AMYK print ready horizontal and vertical layout round and square. Basic $5 package full design concept deliver print ready format SQ 300 dpi file in JPG PDF format. Full custom made with your requirement unlimited distribution. কাজ পাইতে হলে বুঝছেন, কাজ পাইতে হলে অনলাইনে থাকতে হবে, অনলাইনে অ্যাক্টিভ থাকতে হবে, মোবাইলে ইয়ে করে নিয়ে অ্যাপস নামে লগ হ্যাঁ মোবাইলে অ্যাপ সময় আমি ইনস্টল করে দিচ্ছি। আর স্ট্যান্ডার্ড হলো 3 ডিজাইন কনসেপ্ট ফুল কাস্টম মেড উইথ রিকোয়ারমেন্ট আনলিমিটেড ডিভিশন deliver print ready CMYK format and SQ 300 dpi file in JPG PDF format editable PSD or AI source file. প্রিমিয়ামেও একই বোর্ড ডিজাইন কনসেপ্ট unlimited distribution editable source file সাথে বিজনেস কার্ড প্লাস ডেটা হেড ডিজাইন। ঠিক আছে।
কিসে তখন কি আছে বাড়ার জন্য আমি তো সেই ইসের মধ্যেই রয়েছে কালকে আচ্ছা কালকে যাবো আর এই কালকে যাবো না কালকে সকালবেলা 11টার দিকে যাবো আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। লেট কেন? স্যার মাত্র বাসায় আসলাম। আমার কি আপাতত ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তাহলে এখন কি করণীয়? এখন আরো 2টা গিগ করেন, তৈরি করে আপ করে দেন, ঠিক আছে? আচ্ছা আমি যদি ফটোশপে ইলাস্ট্রেটরে করতেছি একটা বিজনেস কার্ড বানানোর চেষ্টা করতেছি কাজ করতেছি হ্যাঁ স্টপ করে দেন। কালকে যেগুলো দেখেছি এগুলোতে কারোর কোনো সমস্যা আছে? না স্যার। তো কালকে আমরা বলেছিলাম যে আমাদের ইলাস্ট্রেটরের লেয়ারের প্রয়োজন হয় না, কিন্তু আসলে আমাদের ইলাস্ট্রেটরের লেয়ারটা কিন্তু ক্রিয়েট হয়, কিন্তু আমাদের প্রয়োজন হয় না, ঠিক আছে, কিন্তু মাঝে মাঝে প্রয়োজন হতেও পারে। ওই জন্য লেয়ার কোথা থেকে পাবো বা লেয়ার কীভাবে কাজ করে ব্যাপারগুলো আমরা জানা দরকার। আজকে আমরা এটা দেখবো। তো দেখেন আমি এখানে কিছু শেপ ক্রিয়েট করি আগে। তো আমরা যখন ফটোশপে এরকম শেপগুলো ক্রিয়েট করতাম আমাদেরকে এক একটা লেয়ার ক্রিয়েট হতো।
আমাদের এইদিকে একটা লেয়ার ক্রিয়েট হতো। তারপরে আমরা লেয়ার সিলেক্ট করার পরে লেয়ারকে আমরা মুভ করাইতে পারতাম, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের লেয়ারটা দেখা যাচ্ছে না। আমরা যদি লেয়ার দেখতে যাই তাহলে আমরা উইন্ডো থেকে লেয়ার অপশানে চলে যাব, বা শর্টকাট হচ্ছে F7। এখানে যাওয়ার পরে দেখেন আমার একটা গ্রুপ, এখানে একটা লেয়ারের গ্রুপ আছে। তো এই গ্রুপের ভিতরে আমাদের সবগুলো লেয়ার, এতক্ষণ পর্যন্ত যতগুলো লেয়ার নিছি সবগুলো লেয়ার এটার ভিতরে আছে। আমরা দেখি, দেখেন এখানে ক্লিক করার পরে এই যে আমি যতগুলো লেয়ার এখানে ক্রিয়েট করছি সবগুলো এখানে ক্রিয়েট হয়ে গেছে। তো আমি এখানে আই অফ করলে দেখেন সবগুলো লেয়ার আই অফ হয়ে যাচ্ছে। আবার যখন আই অন করবো সবগুলোর আই অন হয়ে যাবে। আমি চাইলে এখান থেকে কোনো লেয়ারকে ডিলিটও করতে পারবো। এখানে ডিলিট হবে, বা নতুন কোনো লেয়ার নিতে চাইলে ক্রিয়েট এ নিউ লেয়ার এভাবে নিতে পারবো। বা আমি যদি চাই যে আমি এই গ্রুপের আন্ডারে আর কোনো লেয়ার নেব না, তাহলে আমি একটা নতুন একটা লেয়ার ক্রিয়েট করে তারপরে ওখানে যদি শেপ ক্রিয়েট করি তাহলে আমার এই গ্রুপের আন্ডারে অনেকগুলো আবার শেপ ক্রিয়েট হয়েছে, ঠিক আছে। আমার এখানে যেরকম শেপ আছে অনেকগুলা, এই লেয়ারের আন্ডারে এখন আমি লেয়ার টুর মধ্যে অনেকগুলা শেপ ক্রিয়েট করছি আমি। তো আমরা ফটোশপে মুভ টুল দিয়া এভাবে খুব সহজে ড্রাগ করতে পারতাম না। আমাদেরকে আগে কি লেয়ারটা সিলেক্ট করতে হতো, লেয়ার সিলেক্ট করার পরে আমরা এটাকে মুভ করতে পারতাম। যেমন আমি ফটোশপে যে একটু দেখাই, দেখেন আমরা ফটোশপে যখন লেয়ার ক্রিয়েট করতাম আমাদেরকে একটা লেয়ার ক্রিয়েট হচ্ছে। এখন দেখেন আমি এটাকে যে লেয়ারে আমার সিলেক্ট থাকে ওই লেয়ারটাকে আমি মুভ করতে পারবো। আমি চাইলে এই লেয়ারটাকে মুভ করতে পারবো না, আমার ওটা মুভ হবে। আমরা কি করতাম, যেটাকে সিলেক্ট করতাম ওটা মুভ হইতো, আর না হলে মুভ করা যাইত না। বাট ইলাস্ট্রেটরে আমি সিলেকশন টুল দিয়া যে কোনো টুলকে মুভ করাতে পারবো। আমার এখানে লেয়ার সিলেক্ট করে দেওয়া লাগবে না যে আমি এই লেয়ার মুভ করাবো। এখানে আমি আমার ইচ্ছা মতো আমি যে কোনো লেয়ারকে মুভ করাতে পারবো। এটা হচ্ছে ইলাস্ট্রেটরের সুবিধা, বা ইলাস্ট্রেটর আর ফটোশপের মধ্যে এটা একটা পার্থক্য। আমি এখানে খুব সহজে যে কোনো অবজেক্টকে বা শেপকে মুভ করাতে পারছি, সিলেক্ট করতে পারছি। আমি এভাবে একটা ক্লিক করলে আমার এটা সিলেক্ট হয়ে যাচ্ছে, তারপরে আমি এটাকে মুভ করতে পারছি। বাট আমি এটা ফটোশপে পারতাম না। আমাকে ফটোশপে আগে ধরে ধরে সিলেক্ট করতে হতো, তারপরে আমি এটাকে মুভ করাইতে পারতাম, না হলে পারতাম না। এটা সরাসরি মুভ হইতো না, যেটার উপর সিলেক্ট থাকবে ওটাই মুভ হবে। ইলাস্ট্রেটরে আমি এই সুযোগটা পাচ্ছি। বুঝতে পারছেন? হ্যাঁ, বুঝতে পারছি। এবার দেখেন আমরা ট্রান্সপারেন্সি দেখব। ট্রান্সপারেন্সি কি, যেটা আমরা ফটোশপেও দেখেছিলাম, সেটা হচ্ছে আমরা দুইটা শেপ ক্রিয়েট করি। ধরেন আমি দুইটা শেপ ক্রিয়েট করলাম, দুইটা শেপ ক্রিয়েট করার পরে একটা কালার চেঞ্জ করে দিই। এখন আমি চাচ্ছি এটার অপারসিটি কমাবো, আমার এটা দেখা যাবে, এটা
এটার উপরে রাখলে এটার ভিতরে যে ব্যাকগ্রাউন্ডটা সেটা দেখা যাবে। তো এভাবে করার জন্য আমরা ফটোশপে এটা দেখেছিলাম, আমাদের ডিজাইনের দরকার, আমরা মাঝে মাঝে এরকম করতে হবে। সেটা কিভাবে করব, সেটা করার জন্যে আমি যে অবজেক্টটাকে অপারসিটি কমাবো বা ট্রান্সপারেন্সি করব সেটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমার এখানে ট্রান্সপারেন্সি নামে একটা কন্ট্রোল বার আছে, ঠিক আছে, বা প্রপার্টিজ আছে। এটা যদি এখানে না থাকে আমি উইন্ডোজ থেকে ট্রান্সপারেন্সি নামে একটা অপশান আছে, এটাকে নিয়ে আসবো। এরকম ট্রান্সপারেন্সি শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F10, শিফট কন্ট্রোল F10। এটা দেওয়ার সাথে সাথে আমার ট্রান্সপারেন্সি আসছে। এখন আমি যদি এটার অপারসিটি কমাই, দেখেন এটা অপারসিটি কমতেছে। আমি এটা কালারটা হালকা হয়ে গেছে, এখন আমার পিছনের কালারটা দেখা যাচ্ছে। তারপর এখানে ফটোশপের কিছু মোড আছে, আমি চাইলে আমার বিভিন্ন মোড চেঞ্জ করে দিতে পারি, বিভিন্ন ধরনের করে দিতে পারি। নর্মাল রাখি। এখান থেকে আমি অপারসিটি কমাতে পারি, বাড়াতে পারি, আমার কাজের প্রয়োজন মতো আমি এটাকে বাড়াবো কমাবো। বুঝতে পারছেন ট্রান্সপারেন্সি? এখন আমরা দেখব আর্টবোর্ড। গতকাল আমরা দেখেছিলাম কিভাবে আর্টবোর্ড নিতে হয়। আমরা ফাইল যখন ক্রিয়েট করতাম তখন আমরা এখানে আর্টবোর্ড দিয়ে দিলে আর্টবোর্ড চলে আসতো, যতটা আর্টবোর্ড দিতাম ততটা আর্টবোর্ড চলে আসতো। যেমন আমাদের 4টা আর্টবোর্ড দেওয়া আছে। এখন এমন হলো যে আমার যে কোনো একটা আর্টবোর্ড এখান থেকে ডিলিট করে দেওয়া দরকার, বা আমার আরও একটা আর্টবোর্ড এখানে বাড়ানো দরকার। তখন আমি কি করব? তখন তো আমাকে আবার নতুন ডকুমেন্ট ক্রিয়েট করতে হবে, বাট আমি এখান থেকে আর আর্টবোর্ড ক্রিয়েট করতে পারবো না। তো সেটা যাতে না হয় সেটা করার জন্য আমাদের এখানে একটা টুলস আছে, আর্টবোর্ড টুলস, শর্টকাট হচ্ছে শিফট-O। তো আমি যখন আর্টবোর্ডে ক্লিক করতেছি তখন আমার এই আর্টবোর্ড প্রথমটা সিলেক্ট হয়ে গেছে। কারণ আমি যদি দ্বিতীয়টা ক্লিক করি দ্বিতীয়টা সিলেক্ট হবে, তৃতীয়টাতে ক্লিক করলে তৃতীয়টা সিলেক্ট হবে। এভাবে আমি আমার আর্টবোর্ডগুলোকে সিলেক্ট করতে পারবো। এছাড়া আমি আমার যে ওয়ার্ক স্পেস আছে, আমি আমার নতুন আরেকটা আর্টবোর্ড এখানে ক্রিয়েট করতে পারবো। দেখেন আমি আমার ইচ্ছা মতো আর্টবোর্ড টুলের সাহায্যে আমার ইচ্ছা মতো সাইজে আমি আর্টবোর্ড, বিভিন্ন ধরনের আর্টবোর্ড ক্রিয়েট করতে পারতেছি। এখন আমি চাচ্ছি আমার আর্টবোর্ডের সাইজ করব, আমার এই ধরনের সাইজ লাগবে বা আমার ইচ্ছা মতো আমি সাইজ করব। তো তখন কিভাবে করতে হবে? তখন আমাকে এখান থেকে উইন্ডো থেকে আর্টবোর্ড নামে একটা অপশন আছে, এই জায়গায় আর্টবোর্ড, এই আর্টবোর্ডে ক্লিক করতে হবে। আর্টবোর্ডে ক্লিক করার পরে আমার এরকম একটা আর্টবোর্ডের একটা প্রপার্টিজ ওপেন হবে। এখানে আমি কয়টা আর্টবোর্ড নিয়েছি সবগুলো এখানে দেখাচ্ছে, 9টা আর্টবোর্ড নিয়েছি। তো আমি যাচ্ছি যে আমি 6 নম্বর আর্টবোর্ডটাকে রিসাইজ করব আবার। তখন আমি এখানে 6 নম্বর আর্টবোর্ডে ক্লিক করে এখানে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে আমার এখানে অপশানটা চলে আসবে। এখন আমি আমার ইচ্ছা মতো এখানে সাইজটা ক্রিয়েট করতে পারবো। এখানে মুখে দিলে এরকম একটা সাইজ হয়ে গেছে। এখন আমি চাইলে এটাকে মুভ টুল দিয়ে এই যে আর্টবোর্ড টুল দিয়ে এটাকে মুভ করাইতে পারবো। আমি এটাকে মুভ করে এখানে রাখতে পারবো। চাইলে আমি এখান থেকে আরেকটা কপি করতে পারবো, অল্টার ধরে আমি এটাকে টান দিলে আরও একটা কপি হবে। এখন আমি চাচ্ছি এটা ডিলিট করব। তো আমি ডিলিট করার জন্য এরকম আর্টবোর্ডের টুলসটা নেওয়ার পরে এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করে ডিলিট প্রেস করব। ডিলিট প্রেস করলে এটা চলে যাবে। বুঝতে পারছেন আর্টবোর্ডের ব্যাপারগুলা? এই তিনটাতে কোনো সমস্যা আছে? সমস্যা আছে কিনা দেখে নেন, আমরা আস্তে আস্তে আগাবো, একবারে কাজ করে আগাবো।
দেখেন এই যে লেয়ার, ট্রান্সপারেন্সি আর আর্টবোর্ড, এই তিনটা ব্যাপার দেখেন, এই তিনটা ব্যাপারে সমস্যা আছে কিনা প্র্যাকটিস করে নেন। 2-3 মিনিট প্র্যাকটিস করে দেখেন ঠিক আছে কিনা, কোনো সমস্যা হচ্ছে মানে কোনো প্রবলেম হচ্ছে কিনা দেখেন। সমস্যা নাই। স্যার এই ট্রান্সপারেন্সি এটা কি শুধু স্যার কালারের জন্য করতে হবে? জি জি, ট্রান্সপারেন্সি এটা কি শুধু কালারের মানে কম্পিটিশনের জন্য হচ্ছে ট্রান্সপারেন্সি করতে হবে? হ্যাঁ এটা হচ্ছে আমাদের বিভিন্ন ডিজাইনে আমরা একটা জিনিসের মাঝে আরেকটা জিনিস ফুটে তুলতে হবে, বা একটা পিকচারের উপরে আরেকটা অপারসিটি বাড়ায়া কমায়া দিতে হবে, অ্যাডজাস্ট করতে হবে, মানে একটা কালারকে হালকা করে দিচ্ছি। যারা নতুন তারা একটু দেখেন, কারণ তাদের সমস্যা হবে, যারা পারেন তাদের তো সমস্যা হবে না। আর্টবোর্ডটা একটু ভালোভাবে দেখেন আর ট্রান্সপারেন্সিটা একটু ভালোভাবে দেখেন, কারণ এগুলো আমাদের সব কাজে লাগবে। দেখছেন সুরাইয়া, দেখছেন? স্যার আমাদের তো নামানো নাই, আমি কেবল নামাইতেছি, আমি এখন কিছুই মানে এখন ক্লাস করতেছি, হাতে কলমে কিছু করতেছি না। বিজন ভাই দেখছেন? ভাই দেখছি। দেখা হয়েছে, পারছেন? হ্যাঁ হ্যাঁ পারছি। আনিস ভাই, শুভ ভাই, তো দেখেন আমরা এবার দেখব শেপ টুল। দেখেন আমাদের এখানে কিছু শেপ টুল আছে, তো আমরা এখানে ক্লিক করলে এখানে একটা আইকন আছে, আইকনে ক্লিক করলে আমাদের এই শেপ টুলগুলো বের হবে। আমি চাইলে এগুলোকে আলাদা করে এখানে নিয়ে আসতে পারবো। সেটা করার জন্য এই যেখানে এখানে ক্লিক করে এটাকে আমি ধরে নিয়ে আসতে পারবো। দেখেন আমাদের প্রথম হচ্ছে রেক্টেঙ্গুলার টুল। আমি রেক্টেঙ্গুলার টুল দিয়ে রেক্টেঙ্গুলার টাইপের শেপগুলো ক্রিয়েট করতে পারবো। তারপরে হচ্ছে আমার রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুলটা, আমি রাউন্ডেড শেপগুলো রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল দিয়ে ক্রিয়েট করতে পারবো। দেখেন আমি যদি এটাকে এই অবস্থায় ধরে রেখে যদি মাউসটা না ছাড়ে যদি আমি টপ অ্যারোটা প্রেস করি তাহলে আমার শেপটা গোল হবে।
তারপর হচ্ছে আমাদের ইলিপস টুল, ইলিপস টুল দিয়ে সার্কেল তৈরি করতে পারবো। আমাদের রেশিও অনুপাতে করার জন্য শিফট আর অল্টার প্রেস করতে হবে। সেম আমরা এটাকেও যদি রেশিও অনুপাতে করতে হয় আমাদের শিফট অল্টার প্রেস করে রাখতে হবে। এটাকেও রেশিও অনুপাতে করার জন্য আমাদেরকে শিফট অল্টার প্রেস করতে হবে। তারপর হচ্ছে আমাদের পলিগনাল টুল দিয়ে আমরা পলিগন টাইপের আমাদের শেপগুলো ক্রিয়েট করতে পারবো। তো আমি চাইলে টপ অ্যারো যদি উপরের দিকে দিই তাহলে আমার এখানে কর্নারগুলো বাড়বে, আর আমি যদি ডাউনে দিই তাহলে আমার কর্নারগুলো কমবে। আমার 3টা কর্নার আছে, আমি যদি এখন এটাকে বাড়াই বাড়তে থাকবে। অ্যারো টপ অ্যারো দিলে বাড়বে আর ডাউন অ্যারো দিলে কমবে। তারপর হচ্ছে আমাদের স্টার আছে, স্টার এখানে স্টার দিতে পারবো। কালার চেঞ্জ করে দিই। এটাও সেম, আমি এটাকে যখন টপ অ্যারো দেবো তখন এটা বাড়বে, আর যখন এটাকে ডাউন অ্যারো দেবো তখন এটা কমবে। তারপরে আমাদের এখানে একটা হচ্ছে ফ্লায়ার টুল, এটা দিয়ে আমাদের একটা এরকম হ্যাঁ টপ অ্যারো দিলে এটা বাড়বে, এটা সাইডগুলো বাড়বে, আর এটা সাইডগুলো কমানোর জন্য আপ ডাউন অ্যারো। এটা একটু দেখে নেন, সাথে সাথে প্র্যাকটিস করে ফেলবেন। আমি দেখানোর পরে 5 মিনিট করে প্র্যাকটিস করবেন, দেখবেন একদম ক্লিয়ার হয়ে গেছে। দেখছেন? আচ্ছা দেখে নেন, দেখলে বলবেন আমাকে দেখা শেষ হলে।
ওই যে কি ওয়াল টানা শিফট চেপে অ্যারো করতে হবে নাকি কল করতে কোনটা করার জন্য? ওই যে স্ট্যান্ডার্ড অনেক এই করার জন্য অ্যারো 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 বাটনের টপ শুধু অ্যারো। হ্যাঁ, অ্যারো আপ কি উপরের কি আর কি। মাউস ছাড়া যাবে না, মাউস ছাড়লে হবে না, মাউস এবার ধরে রাখা অবস্থায় তারপর করতে হবে। হ্যাঁ বুঝতেই তো। হ্যাঁ হ্যাঁ হইছে ভাই। আচ্ছা, সবার হয়েছে? তারপরে এখন আমরা সিলেকশন টুল দেখবো। আমাদের ইলাস্ট্রেটরে 4টা সিলেকশন টুল আছে, 4টা বলতে 5টাই আছে। যেমন প্রথমটা হচ্ছে সিলেকশন টুল, এটা শর্টকাট হচ্ছে ভি। আমরা সিলেকশন টুল দিয়ে যে কোনো অবজেক্টকে আমরা বা আমাদের যে কোনো শেপকে আমরা এটাকে মুভ করাতে পারবো, আমাদের ইচ্ছা মতো আমরা এটাকে মুভ করাতে পারি। আর তারপরে হচ্ছে আমাদের ডাইরেক্ট সিলেকশন টুল। ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা কি করতে পারি দেখেন, আমাদের যে কোনো অবজেক্টকে আমরা মডিফাই করতে পারি। আমি যখন একটা শেপ নেওয়ার পরে যদি ডাইরেক্ট সিলেকশন টুলে যাই, যদি এখানে একটা ক্লিক করি যে কোনো একটা কর্নারে, দেখেন আমার একটা হ্যান্ডেল চলে আসছে, 2টা হ্যান্ডেল আসবে। এই 2টা হ্যান্ডেলকে আমি টেনে এটাকে মডিফাই করতে পারবো আমাদের ইচ্ছা মতো, আমরা এটাকে মডিফাই করতে পারবো। আমরা বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারবো এটা দিয়ে। আমরা কি সিলেকশন টুল দিয়ে আমরা কি যে কোনো শেপকে বা যে কোনো অবজেক্টকে আমরা কি মডিফাই করতে পারবো আমাদের ইচ্ছে মতো, আমরা এটাকে মডিফাই করে নিতে পারবো। তারপর হচ্ছে আমাদের গ্রুপ সিলেকশন টুল। এখন আমরা যদি এগুলাকে এখানে যে ইয়েগুলো আছে, অবজেক্টগুলো আছে, এগুলোকে আমি গ্রুপ করব। কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করতে হয়, কন্ট্রোল জি। আমরা এটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করার পরে আমরা যদি এখন এটাকে গ্রুপ সিলেকশন টুল দিয়ে এটাকে যে কোনো দিকে মুভ করে দিতে পারবো। এটা হচ্ছে গ্রুপ সিলেকশন টুলের কাজ। তারপরে হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান টুল। ম্যাজিক ওয়ান টুল কীভাবে কাজ করে দেখাচ্ছি, এটা দেখানোর জন্য
আপনি কি অর্ডার ধরে কপি করতেছেন? জি, অল্টার ধরে কপি করতে হয়। ম্যাজিক ওয়ান্ড টুল কাজ হচ্ছে আমার পুরো ডকুমেন্টে যতগুলা কালার আছে, আমি যদি একটা কালার সিলেক্ট করে দিই, এখানে যদি ক্লিক করি, তাহলে আমার এই কালারে যতগুলা অবজেক্ট আছে ওগুলো সিলেক্ট হয়ে যাবে। যেমন আমি যদি এখন আমার হলুদ এখানে ক্লিক করি, আমার এখানে যতগুলো হলুদ আছে একবারে সিলেক্ট হয়ে যাবে। কীভাবে সেটা দেখি, আমি এটা ক্লিক করি, দেখেন ক্লিক করার সাথে সাথে আমার যতগুলো হলুদ কালারের অবজেক্ট ছিল সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখানে 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 সবগুলো সিলেক্ট হয়ে গেছে। এখন আমি যদি রেডে ক্লিক করি, রেড কালারে, তাহলে দেখেন আমি একটা রেডের মধ্যে ক্লিক করছি, আমার এখানে যতগুলো রেড আছে সবগুলো রেড একবারে সিলেক্ট হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের ম্যাজিক ওয়ান্ড টুলের কাজ। তারপর হচ্ছে আমাদের লেসার টুল। আমাদের লেসার টুলের কাজ কি সেটা আমরা দেখি। আমি যাচ্ছি যে এগুলা সিলেক্ট করব। জি, ম্যাজিক টুলের কাজ হচ্ছে কোনো কালারের উপর রাখলে ওই কালার আমার ফুল ডকুমেন্টে যতগুলো ওই কালারের অবজেক্ট থাকবে সবগুলাকে সিলেক্ট করে নেবে। এই সবগুলা সিলেক্ট হয়ে গেছে। আমি যদি রেড ক্লিক করি, আমার সবগুলা রেড সিলেক্ট হয়ে গেছে। এটাই হচ্ছে ম্যাজিক ওয়ান্ড টুলের কাজ। তারপর হচ্ছে লেসার টুল। লেসার টুলের কাজ হচ্ছে আমার তাও সিলেক্ট করা। আমি চাচ্ছি একটা এখান দিয়ে যাবে, এখান দিয়ে নিলাম, এটা দিলাম, এটা দিলাম, এটা দিলাম। দেখেন আমি যেখান দিয়ে গেছি ওই অবজেক্টগুলো সিলেক্ট হয়ে গেছে, এর বাইরে কোনো অবজেক্ট সিলেক্ট হয় না। তো আমরা লেসার টুল দিয়ে কোনো এরকম অবজেক্টকে সিলেক্ট করতে পারবো। কোনো ডিজাইনের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম ছোট ছোট অবজেক্টকে আমরা সিলেক্ট করে নিতে পারবো। এখন দেখেন আমরা ফটোশপে আন্ডার রিডো কিভাবে করতাম। কন্ট্রোল অল্টার জেড কিভাবে করতাম বলেন? কন্ট্রোল অল্টার জেড দিয়া আন্ডার রিডো কন্ট্রোল অল্টার জেড দিয়ে শুরু হবে। আর রিডো কিভাবে করতাম? একটা আনডু করতে গেলে বলে কন্ট্রোল জেড দিয়ে একবার আনডু হবে, আর কন্ট্রোল অল্টার জেড দিয়ে বলে মানে পূর্ববর্তী দিকে লাইন থাকবে আমার কমান্ড 20 একবার 22 তে যদি প্রিফারেন্সে দেওয়া থাকে সেই পর্যন্ত যেতে হবে। এখন দেখেন আমাদের ইলাস্ট্রেটরে শুধুমাত্র কন্ট্রোল জেড দিলে আন্ডু হবে। কন্ট্রোল জেড দিলে আমার সবগুলো আন্ডু হয়ে যাচ্ছে। ঠিক আছে, যতবার ইচ্ছা ততবার আন্ডু করতে পারবো, কোনো সমস্যা নেই। আবার আমি যখন কন্ট্রোল শিফট জেড দেব তখন কি সবগুলো কি রিডো হয়ে যাবে, পুনরায় ফিরে আসবে। বুঝতে পারছেন?
বুঝতে পারছি। কন্ট্রোল জেড আর কন্ট্রোল শিফট। হ্যাঁ, এখন আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে আমি এখানে একটা রেক্টেঙ্গুলার নিলাম, নেওয়ার পরে আমি এটাকে কপি করি, কপি করে আমি এটাকে এখানে দিলাম। এখন আমি চাচ্ছি আমার পরের যতগুলা হবে সবগুলো সেম সাইজে হবে। তো এটা করার জন্য আমি যদি কন্ট্রোল ডি দিই তাহলে আমার সেম সাইজে পরের ইয়েগুলা মানে একটা থেকে একটা দূরত্ব সমান হয়ে এভাবে এগুলো কন্ট্রোল ডি স্যার, কন্ট্রোল ভি, জি কন্ট্রোল ডি। তারপর আরেকটা কপি করে যদি নিচের একটা কপি, এগুলো সবগুলো কপি করে যদি দিলাম, এখন আমি চাচ্ছি এরপরেরগুলো আমার সেম গ্যাপে হবে। আমরা কন্ট্রোল ডি দেবো, আমাদের সেম গ্যাপে এগুলো তৈরি হয়ে যাবে। স্যার নিচে আসেন কিভাবে? উপরের গুলোকে কপি করছি, কপি যে কোনো একটাকে কপি করে নিচে দিছি, তারপর কন্ট্রোল ডি দিছি। এই যে এটাকে কপি করলো, আমরা এই দূরত্বে কপি করব, একটা থেকে একটা দূরত্ব এত এরকম হবে। প্রথমটা আমি সিলেক্ট করে দিতে হবে, তারপরে যদি এখন আমি কন্ট্রোল ডি দিই আমার এরকম সেম দূরত্বে এগুলা কপি হতে থাকবে। একবার করে দেখেন সিলেকশন টুলটা, আন্ডু রেডোটা আর কন্ট্রোল ডি এর এই যে কপি সিস্টেমটা করে দেখেন। করা শেষ হলে আমাকে বলবেন, ট্রাই করা শেষ হলে বলবেন। হ্যাঁ বলেন। স্যার আমি তো ওই ছবিটা নামাইছি, বুঝছেন, একটু দেখেন তো আমার একটু ইনস্টল করে দেন। কি নামাইছেন? ইলাস্ট্রেটর? হ্যাঁ মাত্র নামাইলাম, একটু দেখে দেন তো, আমি তো বুঝতেছি না এখানে কেমন যেন আসছে। স্ক্রিন শেয়ার দেন দেখি। সবাই তো প্র্যাকটিস। স্যার দিয়ে লিখতে দিল, ওটাই তো নামাইলাম। স্যার দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। অ্যাডোবি ফটোশপ ঠিক আছে, এটা দিয়ে দিচ্ছি। হ্যাঁ 2019 এ যান। এটাই দেবো? হ্যাঁ এটা দিবেন। সেটআপ এটা প্লিজ। আনজিপ করেন নাই? না স্যার আমি তো কিছু করিনি, মাত্র নামাইছি স্যার। আনজিপ করে নেন। আনজিপ না করলে তো বুঝতে পারবি না। এটাকে আনজিপ করে নেন আগে। স্যার আনজিপ কেমনে? आपको দেখা যাচ্ছে না একটু ভালো। স্যার স্যার এক্সট্রাক্ট করে নিতে হবে। এই যে ডাবল ক্লিক করবো, ডাবল ক্লিক করবো। উইন্ডোর কাছে দেবেন যে একবার ক্লিক করে ডান মাউসের রাইট বাটন ক্লিক করে তারপর অপশন ক্লিক করে রেজিস্টার করুন। স্যার কোনটা দেবো? তিনটা আছে, এক্সট্রাক্ট ফাইল, এক্সট্রাক্ট। আপনার এটা কিন্তু দেখা যাচ্ছে না। দেখা যায় না? আচ্ছা তোরা আমার কিছু লাগ দেখা যায় না।
এখন কি দেখা যায়? হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। আপনি দেখতে দেন। মেইন ফাইলটা বের করেন। চেক করার যে ফাইলটা। এই যে এটা হচ্ছে মেইন ফাইল। হ্যাঁ, আর পাশে বাটন হ্যাঁ, এখন কোনটা দেব? এক্সট্রাক্ট অল কোড। এক্সট্রাক্ট অল তো নাই। তাহলে আমি এই যে এক্সট্রাক্ট ফাইল আপনি হেয়ার করেন। স্যার ক্লিক করেন, ক্লিক করেন। যেমন ক্লিক করেন এক্সট্রাক্ট ফাইলে দেন না, এক্সট্রাক্ট ফাইল। স্যার এক্সাক্ট তো এই যে স্যার এখন কি এতে যাব? হ্যাঁ, এটা জানি। এখন এক্সট্রাক্ট করছেন না, এক্সট্রাক্ট ফাইলে যান। এখন সেটআপ ফাইলে যান, সেটআপ করেন। এই সেটআপে যে সেটআপ ক্লিক করেন। স্যার এগুলো ইনস্টল করার সময় নেট কানেকশন অফ করে নিতে হয় না নাকি? এবার একটু জানতাম না। হ্যাঁ, নেট কানেকশন অফ করে দিতে হবে। সাইন ইনে আসলে নেট কানেকশনটা অফ করে দেবেন। কন্টিনিউ দেন। আচ্ছা অফ করে দেব এখন। একটু পরে নিয়ে দেব। কন্টিনিউ দেন।
লাঞ্চ দেন লাঞ্চ স্যার ওয়েট করেন হবে আসবে জি হয়ে গেছে হ্যাঁ স্যার আরেকটা জিনিস দেখাবো স্যার একটু দেখেন তো এই যে স্যার এইটা দেখছেন যে এটা না অটো চলে আসছে বুঝছেন এটা কি করবো ফালায়া দেন এটা আনইনস্টল করে দিন এখান থেকে না এটা কি কন্ট্রোল প্যানেল থেকে যা আনইনস্টল করে দিন কন্ট্রোল এইখানে স্যার কন্ট্রোল করে নেন স্যার কন্ট্রোল প্যানেল কোথায় সার্চ বক্সে লেখেন কন্ট্রোল প্যানেল হ্যাঁ সার্চ বক্সে লিখে দেন কন্ট্রোল প্যানেল লেখেন না সার্চ বক্সে লেখেন চলে আসবে এখন স্যার কোথায় যাবো প্রোগ্রাম আনইনস্টল প্রোগ্রামে ক্লিক করেন একদম লাস্টে নিচে প্রোগ্রাম ওটা না প্রোগ্রাম লেখা আছে দেখেন না প্রোগ্রাম হ্যাঁ পাইছি স্যার আনইনস্টলে ক্লিক করেন আনইনস্টল ওখানে না আনইনস্টল রাইট বাটন স্যার এখন ক্লিক করব হ্যাঁ রাইট বাটন ক্লিক করেন দেখবেন আনইনস্টল আসবে হ্যাঁ একটা না শেষে তার কানেকশন হবে না বুঝছেন আচ্ছা স্যার বাকিরা দেখছেন যেগুলো দেখতে বলছিলাম
শেপ টুল, সিলেকশন টুল, আন্ডার রেডো, তারপরে কন্ট্রোল ডি। জি ভাইয়া। স্যার গতকালকে ক্লাস আর আজকের ক্লাস থেকে আর মানে যে আপনি বলছিলেন না ইউটিউবে দিবেন। জি জি কি স্যার দিবেন বুঝি নাই। না গতকালকে ক্লাস আর আজকের ক্লাসটা যে আপনি না হ্যালো শুনতে পাচ্ছি, বলেন। গতকালের ক্লাস আর আজকের ক্লাস কি হয়েছে? গতকালকে ক্লাস আর আজ যে আপনি বলছিলেন না যে কোন ক্লাস লাগলে কার কোনটা লাগলে বলছিলেন না এর আগে, কবে? সেটা বলতেছি দেওয়া যাবে কিনা, মানে খাওয়া দিবেন কিনা। এখন আমরা দেখব কপি পেস্ট। আমি একটা শেপ নিলাম, আমি যাচ্ছি এই শেপটা উপরে, মানে এই শেপের উপরে আরেকটা শেপ কপি করব। এটা কিভাবে করব? আমরা চলে যাবো এডিট থেকে কপি, মানে কন্ট্রোল সি, আর কিবোর্ড দিয়ে হচ্ছে কন্ট্রোল সি। আর আমি এখন পেস্ট করতে চাচ্ছি যে ফন্টে, মানে আমার যে ইয়েটা আছে, অবজেক্টটা আছে বা শেপটা আছে, এটার উপরে আমি কপি করব। তো আমি এখন যদি পেস্ট ইন ফন্ট বা শর্টকাট হচ্ছে কন্ট্রোল এফ আমি যদি দিই, তাহলে আমার একটা কপি হয়ে গেছে, এখানে দেখা যাচ্ছে না। ঠিক আছে, আমি যদি সিলেকশন টুল দিয়ে এটাকে টান দিই, তাহলে দেখেন আমার এটা একটা উপরে একটা কি কপি হয়ে গেছিল। এখন আমি চাচ্ছি যে এটা নিচে একটা কপি করব। সেম প্রসেস, আমি কপি করব। কপি করার পরে আমি পেস্ট ইন ব্যাকে দিলে আমার পিছনে, এখন আমি এটাকে পিছন থেকে বের হচ্ছে। এগুলো আমাদের কাজে লাগবে, এই ছোট ছোট জিনিসগুলো আমরা কাজে লাগবে, এগুলো সব মাথায় রাখবেন। ঠিক আছে, কপি পেস্টের সিস্টেমটা বুঝছেন, কিভাবে আমরা কপি পেস্ট করব বা পেস্ট ইন ফন্ট, পেস্ট ইন ব্যাক। জি স্যার। ওকে, এখন আমরা দেখব পাথফাইন্ডার। পাথফাইন্ডারটা যদি ভালোভাবে দেখেন, তাহলে আপনার ইলাস্ট্রেটরের 40% কাজ শেখা হয়ে যাবে। 40% কাজ শেখা হয়ে যাবে পাথফাইন্ডারের মাধ্যমে। তো পাথফাইন্ডার আমরা কোথায় পাবো? পাথফাইন্ডার পাওয়ার জন্য আমাদেরকে উইন্ডো থেকে চলে যেতে হবে। এখানে পাথফাইন্ডার আছে, এই যে পাথফাইন্ডার। শর্টকাট হচ্ছে শিফট কন্ট্রোল F9। শিফট কন্ট্রোল F9 দিলে পাথফাইন্ডার আসবে, এরকম একটা আমাদের সামনে অপশন আসবে। দেখেন আমাদের পাথফাইন্ডারের প্রথমে কি আছে, এখানে হচ্ছে শেপ মোডস, এখানে শেপ মোড আছে, আর এখানে আমাদের পাথফাইন্ডারের কিছু মোড আছে। তো আমাদের শেপ মোডের প্রথমে আছে ইউনাইট, তারপরে হচ্ছে আমাদের সাবস্ট্রাক্ট, ইন্টারসেক্ট, আমরা যেগুলো ফটোশপে আমরা এগুলো দেখেছিলাম না। তারপরে এক্সক্লুসিভ, জি স্যার। এক্সক্লুড। এখন দেখেন আমি চাচ্ছি, আমি এখানে একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে এটাকে কপি করে আরেকটা নিই। এখন এখানে প্রথম হচ্ছে ইউনাইট, আমি দুইটাকে সিলেক্ট করে যদি এখানে ইউনাইটে করতে হবে কিভাবে দেখেন, ওনারা বলে দিয়েছে অল্টারকে ধরে আমি দুইটাতে ক্লিক করলে এটা ইউনাইট হয়ে যাবে। দেখি আমি এখানে দুইটাকে সিলেক্ট করে অল্টারকে ধরে যদি এখানে ক্লিক করি, এটা কিন্তু ইউনাইট হয়ে গেছে, কিন্তু এটা ফাঁকা আছে মিডলে, কিন্তু এটা কিন্তু একসাথেই কাজ করবে। এখন আমি যদি এটা নিই প্লাস এটা কপি করি, এই দুইটাকে দিলাম, এখানে দুইটা শেপ। আমি যদি এখন চাই দুইটাকে ক্লিক করে যদি অল্টার ধরে ইউনাইটে ক্লিক করি,
আমার এটা কি একটা শেপ হয়ে গেছে, সরি, এখান থেকে এক্সপ্যান্ড করতে হবে। আবার দেখাচ্ছি, এখানে আমি একটা শেপ নিলাম, শেপটা নেওয়ার পর এখানে কপি করি, এটা কপি করি, দুটাকে সিলেক্ট করি, অল্টার প্রেস করে ইউনাইটে ক্লিক করি, ক্লিক করার পর এখানে আমার এক্সপ্যান্ড নামে একটা অপশন চলে এসেছে, আমি এক্সপ্যান্ড করতে হবে। তাহলে আমার দুইটা শেপ কি এখন একটা শেপ হয়ে গেছে। আমি এটাকে ইউনাইট করে দিয়েছি। আমি যদি এটাকে সার্কেল দিয়ে দেখাই, তিনটা শেপ আছে, আমি চাচ্ছি তিনটা শেপকে একটা শেপে কনভার্ট করব, মানে ইউনাইট করব। তো এটাকে সিলেক্ট করে আমি যদি অল্টার প্রেস কি ধরে যদি ইউনাইটে ক্লিক করি, এখন এখান থেকে যদি এক্সপ্যান্ড করে দিই, তাহলে আমার এটা কি একটা শেপ হয়ে গেছে। দেখেন আমার এটা একটা শেপ, এখন ওটাকে একটা শেপ হিসাবে আমি এটাকে মডিফাই করতে পারবো। তো লোগোর ক্ষেত্রে এগুলা বেশি খুব দরকারি। তারপরে আমাদের কি আছে, তারপরে আমাদের আছে সাবস্ট্রাক্ট। সাবস্ট্রাক্টের কাজ কি আমরা আগেই জানি, যেটা আমাদের মাইনাস করে দেয়। কীভাবে মাইনাস করে আমরা একটু দেখি। আমি এখানে একটা শেপ নিলাম, এখানে একটা শেপ নিলাম, এরপর দুইটাকে সিলেক্ট করে আমি যদি অল্টার প্রেস করে এখানে ইউনাইটে ক্লিক করি, দেখেন এখন যদি আমি এক্সপ্যান্ড করে দিই, তাহলে আমার কি এটা এক্সপ্যান্ড হয়ে গেছে, ইউনাইট হয়ে গেছে, এটা আমার সাবস্ট্রাক্ট হয়ে গেছে, এটা মাইনাস হয়ে গেছে। স্যার এই এক্সপ্যান্ডের বিষয়টা স্যার এক্সপ্যান্ড হচ্ছে যে আমার দুইটা শেপ একটা শেপ হয়ে যাবে। যেমন এই দেখেন আমি এখন এটা ক্লিক করার, আমি এটাকে সিলেক্ট করার পরে আমার এখানে কয়টা পাত দেখাচ্ছে, একটা দুইটা তিনটা চারটা, আমার ভিতরে এগুলো দেখাচ্ছে না। আমি যখন এটাকে ধরেন ইউনাইট করে যদি এক্সপ্যান্ড করি, তাহলে আমার এটা একটা হয়ে যাবে। এখন এখানে কয়টা পাত দেখাচ্ছে, এখানে একটা পাত দেখাচ্ছে, এক্সপ্যান্ড করতে হবে, বুঝছেন? এক্সপ্যান্ড যে বিভিন্ন লেটার কপি করে ইয়েতে করা হয়, ওগুলো আমরা এক্সপ্যান্ড না করে পুরোটা আসে। হ্যাঁ, ইলাস্ট্রেটরে এক্সপ্যান্ড করতে হবে। দেখেন আমি যদি এখন তিনটাকে ধরে যদি এখান থেকে আমি অল্টার কি প্রেস করে যদি সাবস্ট্রাক্ট করি, দেখেন আমার এটাকে এখন যদি আমি এক্সপ্যান্ড করি, দেখেন কোনগুলা গেল। তাহলে আমার এখানে যেটা আছে এটা থাকলো, আমার এখানে উপরে যেটা এটা এগুলো চলে গেল। আমাকে বলছেন আমি ফার্স্টের দিকে শিখলাম, কিন্তু এখন করি কি না শেপ বিল্ডার দেখাবো। এখন আমি শেপ বিল্ডার দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি এখন পাথফাইন্ডার, ওটাও দেখাবো। না ওটা করলে সমস্যা হবে না, কোনো কিছুতে সমস্যা নেই। শিখতে গেলে সবকিছু শিখতে হবে, তারপরে হচ্ছে শর্টকাট। এই তিনটাকে ধরে যদি আমি এখন আমাদের সাবস্ট্রাক্টের পরে কি ইন্টারসেক্ট, এখন আমি যদি অল্টার ধরে যদি ইন্টারসেক্টে প্রেস করি, তাহলে দেখবেন আমার বাইরের সবগুলো চলে গেছে, ভিতরের গুলো আছে। দেখেন আমার এখানে বাইরের সবগুলো চলে গেছে, আমার শুধু ভিতরের অংশটা আছে। আমি যদি এক্সপ্যান্ড করে দিই, এখন এটা এক্সপ্যান্ড হয়ে গেছে। তারপর হচ্ছে কি তিনটা কালার দিই।
দেখেন আমার ভিতরের অংশগুলো চলে গেছে আর কালারটা এক হয়ে গেছে। আমি এখানে কয়টা কালার নিয়েছিলাম? 3টা কালার নিয়েছিলাম। আমি এটাকে যখন অল্টার ধরে এক্সক্লুড দিয়েছি তখন আমার এটা কি ভিতরের অংশগুলো চলে গেছে। আমি এটাকে এক্সপান্ড করে দিলে এখন দেখেন আমার এটা শেপ হয়ে গেছে। আমরা এভাবে বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করব। এটা হচ্ছে মূলত প্র্যাকটিসের ওসে। আপনি কিভাবে শেপ ক্রিয়েট করবেন সেটা আপনার উপরে ডিপেন্ড করবে। এরকম শেপগুলো এভাবে বানাইতে হবে। এটা লোগোর ক্ষেত্রে বেশি দরকার হয় আর কি। এখন এটাকে যদি আমি Ctrl+C দিয়ে Ctrl+F দিয়ে আমার ফন্টের উপরে এটার উপরে একটা কপি হইল, আমি এটার কালারটা যদি চেঞ্জ করি, এখন আমি যদি এটাকে সাবস্ট্রাক্ট করি, এখন মিডলের অংশটা চলে গেছে। আমি যদি এখন এটাকে ইন্টারসেক্ট করি, আমার এই বাইরের অংশটা চলে গেল, এক্সপান্ড করলে ভিতরের অংশটা হলো। আর আমি যদি এটাকে এক্সক্লুড করি তাহলে আমার একটা কালার হয়ে গেল, বাইরের ভিতরের অংশটা চলে গেল। এগুলো হচ্ছে আমাদের শেপ মোড, মানে আমরা নর্মালি শেপ মোডের জন্য যেগুলো করতাম আগে ওই ব্যাপারগুলোই হচ্ছে এগুলো। এখন আমরা দেখি এখানে পাথ ফাইন্ডারের কিছু অপশন আছে, এগুলো দেখব। তো আমি যাচ্ছি, আমি এরকম একটা শেপ নিলাম, শেপ নেওয়ার পরে আমি সার্কেল নিই, সার্কেল নিলাম, সার্কেল নিয়ে এভাবে একটা ক্রিয়েট করব। এখন দুইটাকে আমি এটাকে একটা কালার দিই, দুইটা কালার, দুইটাকে সিলেক্ট করলাম। এখন আমার পাথ ফাইন্ডারের প্রথম অপশন হচ্ছে ডিভাইড। ডিভাইড হচ্ছে কি আমার কোনো কিছুকে ভাগ করে ফেলা। আমি যদি ডিভাইডে ক্লিক করি, আমি ডিভাইডে ক্লিক করছি, করার পরে আমি এখন যদি রাইট বাটন ক্লিক করে এখান থেকে আনগ্রুপ করে দিই, আনগ্রুপ করে দিয়ে দেখেন আমার এগুলো সবগুলো আলাদা আলাদা কি ডিভাইড হয়ে গেছে। দুইটা নিলাম, কালারটা এটাকে যদি সিলেক্ট করে যদি ডিভাইড দিই তাহলে দেখেন আমার ডিভাইড হয়ে গেছে। এখন আমি যদি আনগ্রুপ করি, আমার এগুলা সবগুলা ডিভাইড মানে আলাদা আলাদা হয়ে গেছে। তারপরে আমাদের হচ্ছে ট্রিম। যদি ট্রিমে ক্লিক করি দেখেন আমার তিনটা একসাথে ট্রিম হয়ে গেছে। বুঝতে পারছেন? বুঝতে পারতেছেন এগুলা?
এগুলো কিন্তু প্র্যাকটিসের ব্যাপার, যত প্র্যাকটিস করবেন তত মানে ক্রিয়েটিভ জিনিসগুলো বানায় ফেলতে পারবেন। এই তিনটাকে যদি আমি এখন যদি মার্জ কি একসাথে হয়ে যাবে, দেখেন তিনটার শেপ একটা শেপ হয়ে গেছে আমাদের। হ্যাঁ ইউনাইট করলো সেম, মার্জ করলো সেম কাজটা। তারপর আমাদের হচ্ছে কি ক্রপ। দেখেন আমাদের ক্রপ করালে কি হয়, আমার এটা যদি একসাথে করে দিই, এখন দেখি আমার শুধু এই অংশটা আর এই অংশটা থাকবে, আর বাকিগুলো কেটে যাবে। দেখেন এখন আপনি এগুলা দিয়ে খুব সুন্দর সুন্দর শেপ তৈরি করতে পারবেন, যেগুলো লোগো ডিজাইনের জন্য খুবই ইম্পর্টেন্ট। এখন আমি এখান থেকে অবজেক্ট থেকে এটাকে এক্সপ্যান্ড করে দিতে পারি। সুন্দরভাবে করা যাবে। এক্সপ্যান্ড করে দিই। আমি চাইলে এটাকে যদি আনগ্রুপ করি, এগুলো আলাদা আলাদা ভাগ করা যাবে। এটাকে যদি আনগ্রুপ করে দিই, জায়গায় আলাদা আলাদা ভাগ করে দিতে পারে। তারপর হচ্ছে আমাদের আউটলাইন। আমরা এখান থেকে খুব সহজে আমাদের আমি এখানে একটা তিনটা শেপ বানাইলাম। শেপ বানানোর পর আমি যদি এদিকে নিয়ে আসি, তিনটা কালার ইউজ করি আমি। দেখেন আমি যদি এখন এখান থেকে আউটলাইনে ক্লিক করি, তাহলে আমার এটা কি একটা আউটলাইন হয়ে গেছে। আমার মেন কালারটা চলে গেছে, আমার এখানে তিনটা আউটলাইন হয়ে গেছে। আমি তিনটা সিলেক্ট করে যদি এখান থেকে আনগ্রুপ করি, দেখেন আমার এগুলো সবগুলো আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। আমরা এগুলোকে চাইলে সবগুলোকে স্টক কালার স্টক দিতে পারতাম এরকম। তো লোগো ক্রিয়েট করার ক্ষেত্রে এগুলো খুব ইম্পর্টেন্ট। লোগো প্লাস ডিজাইন সব ক্ষেত্রে দরকার হবে সবগুলো টুলস। দেখেন এটা দিলে আমার একটা মাইনাস হয়ে যাবে, যেটা উপরে থাকবে ওটা মাইনাস হয়ে যাবে, ভিতরেরটা থেকে যাবে। উপরেরটা দিয়ে নিচেরটা কেটে দেবে। এইভাবে পাথফাইন্ডার দিয়ে খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করা যায়। দেখেন একটা জিনিস তৈরি করে দেখাচ্ছি।
দুইটাকে সিলেক্ট করে যদি ডিভাইড করে দিই কি হয় দেখি, আনগ্রুপ করি। এখন আমরা এরকম বিভিন্ন ধরনের শেপ বানাইতে পারবো। একটা লাভ বানাই ফেলছি, এটাকে সিলেক্ট করে আমি যদি মার্জ করে দিই বা ইউনাইট করে দিই তাহলে আমার একটা শেপ হয়ে যাবে। আমি এখন চাইলে এটাকে স্টক দিতে পারি। ঠিক আছে, এটা আর একটু সময় নিয়ে করলে আরো সুন্দর হবে এরকম। বিভিন্ন ধরনের শেপ ক্রিয়েট করতে পারবেন আপনারা এখান থেকে। আমি যাচ্ছি এখান থেকে এটাকে যদি আমি ডিভাইড দিই, এখন যদি আনগ্রুপ করি, এটা হচ্ছে মিডিয়াটা কেটে দেবো, এটা ফালাই দেবো, এটার দরকার না আমার, এই দুইটার দরকার আছে আমার, তিনটার দরকার আছে। বিভিন্ন কাজ করতে পারবেন আপনি, এটা হচ্ছে আপনার ইয়ের উপরে। টুলস জানলে আপনি কীভাবে করবেন সেটা হচ্ছে আপনার ব্যাপার। যদি এখান থেকে লাইন টুলটা নিই, তখন আমি লাইন টুলটা নিলাম, দুইটাকে যদি সিলেক্ট করি, করার পরে আমি যদি ডিভাইড করে দিই, যদি আনগ্রুপ করি, দেখেন ওটা কেটে ফেলতে পারছি খুব সহজে। একটু দেখেন, ট্রাই করে আপনারা। আসলে আপনি এখান থেকে রিমুভে ক্লিক করে নেক্সট দেন, আপনার এটা আনইনস্টল হয় নাই তো এখন পিসি তো রিস্টার্ট চাইবে। নেক্সট দেন, নেক্সট। Remove then, remove my product.
প্র্যাকটিস করছেন না করতেছেন? করেন। ফার্স্ট ফাইন্ডারটা একটু ভালোভাবে করেন। ফার্স্ট ফাইন্ডার ভালোভাবে বুঝলে সব কিছু সহজ।
স্যার আমার তো এক্সটেন্ড এই অপশনটা আসতেছে না। কোন অপশনটা আসতেছে না? মানে পার্সেন্টের ই করার পর ইউনিট বা কোনো করার পর এক্সটেন্ড এই অপশনটা সাদা হইতেছে না, মানে কালো হয়ে যাচ্ছে। স্ক্রিন শেয়ার দেন, বুঝতেছি না। একটা অল্টার ধরছেন, অল্টার আবার করেন তো, দুইটাই নেন। আর্টবোর্ডের বাইরে নেন, সমস্যা নেই। অল্টার ধরেন। और किया था कार्ड ना जनरेटर बट शॉट के काम आया बारी तो की पेरेंट लेना बिच्छी बच्चा सब लगने वाला से खराब कौन है मैं काटूं था बस कारण जैसे सब তুই নিয়ে গেছিলি আরে কইছে
কত গুণ আছে 250 কেমন লাগাবো কেমনে বাইরে একটা ক্লিক করে নেন তো গ্রুপ হয়ে রয়েছে বড় দেখুন কিনে কিনবি হ্যাঁ এগুলো নাকি এগুলো তো কারেন্ট ছাড়া কিনলে পিসিতে তো 2 ঘন্টা চলবে 2 ঘন্টা তো চলবে এগুলো তো তত সাউন্ড নাই আর কাড়ি দেবো যে কোনো সময় এগুলো হচ্ছে তাহলে আদা হলো না গুয়া হলো না জিনিস সবার হয়েছে করছেন সবাই এগুলো আরো ভালোভাবে প্র্যাকটিস করবেন ঠিক আছে কয়দিন পরে দেখবেন এগুলোর কি কাজ সবাই বুঝতে পারছেন আজকের ক্লাস বুঝতে পারছেন সবাই জি স্যার বুঝতে পেরেছি হ্যাঁ ওকে আবার কালকে দেখা হবে তাহলে আজকে এই পর্যন্তই জি আজকে পর্যন্ত ভাই আমাদের কি ক্লাস 2টা থেকে 4টা পর্যন্ত হবে জি 2টা থেকে 4টা ও মানে আমাদের ওই যে 4টার ব্যাচ দুটো বাদ হ্যাঁ 4টায় নতুন বেচ দেবে আমাকে আপনাদের 2 বেচ মিলে তো এখন কয়জন 10 জন হওয়ার কথা 50 জন বুঝতে পারছি ওই জন্য 2টা গ্রুপকে এক করা হয়েছে তাও সেম অবস্থা এখন 4টা থেকে নতুন বেচ দেওয়া হবে আর কোনো সমস্যা আছে জি বলেন নতুন ব্যাচ কি দেওয়া হবে নতুন ব্যাচ ওনারা কি করবে মানে ফটোশপ না ইলাস্ট্রেটর ফটোশপ হ্যাঁ ওইটার ওই ব্যাচ কবে থেকে যে যেদিন থেকে দেয় আর কি এখনো দেয় নাই চাইলে কি আমি এটা একটু করতে পারবো কেউ চাইলে মনে হয় না এখানে অন্য এলাকার বেচ দেবে মেবি ও দেখা যাক সমস্যা হলে আমি আপনার কি এখনো ফটোশপের সমস্যা আছে নাকি ফটোশপে তো আমার আমি তো এই তো করতেই পারিনি এই জন্য বলছিলাম আচ্ছা দেখা যাক একটা ব্যবস্থা করে দেওয়া যাবে সমস্যা নেই ঠিক আছে ফটোশপে যখন শুরু করেন আমাকে একটু অ্যাড দিয়ে দেবেন আচ্ছা যে আমার টাকা মারা গেছিল যার কারণে তো আমি কন্টিনিউ ওইভাবে কাজ করছিলাম ঠিক আছে সমস্যা নাই আমি বেচ দেব তারপরে একটা ব্যবস্থা করে দেব আচ্ছা ঠিক আছে স্যার ম্যাজিক কন্ট্রোলটা কই আপনি সবগুলো অল টুলস নিয়ে আসেন ওইখানে আনেন ওই অ্যাডভান্সে দেন ওই টুলবারে দিয়ে অ্যাডভান্সে দিলে চলে যাবে টুলবার উইন্ডোজে দেন কন্ট্রোলের নিচে উপরে একটু উপরে দেন অ্যাডভান্স দিয়ে দেন
তাহলে আজকে কি লিভ নিব? আজকে আমাদের ক্লাস শেষ।